এই মুহূর্তে আমরা তারানগরে অবস্থান করছি আর দেখতেই পাচ্ছেন আমরা সেই নদীর একদম ধারে, যেই নদীতে হয়তো শত শত না হাজার হাজার ঘরবাড়ি কিন্তু চলে গিয়েছে এই নদীর গর্ভে। আর সেই তারানগরে আমরা অবস্থান করছি। বিগত সরকার অর্থাৎ এই যে 15 বছর শাসন চলেছে, এই শাসনে কিন্তু এই নদীর জন্য তেমন কোনো বেশি বরাদ্দ করতো না, বাজেট করতো না। এই জন্য এই নদীর ভাঙন ঠেকানো যেত না, এমনটাই অনেকের দাবি। এইবার নতুন সরকার অর্থাৎ পরিবর্তনের পরে কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের জন্য প্রায় 50 কোটি টাকা বরাদ্দ করেছে এই নদী ভাঙন ঠেকানোর জন্য। জনগণ আশা করছে যে এইবার হয়তো নদী ভাঙনটা আটকানো যাবে বা কিছু পরিবার বাঁচবে। তো আমরা এই তারানগর বাসীর কাছ থেকে জানবো যে তাদের এখন কি উপকার হবে, এবং আমরা জানবো এই স্থানীয় লোকের সঙ্গে মতামত। তো ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছেন মনে হচ্ছে। ঘর বাড়ি ভাঙতে তো হবে। কেন ভেঙে নিয়ে যাচ্ছেন কেন? জায়গা নাই তো, অন্য জায়গায় দেখতে হবে, করতে হবে। আপনার কি মানে এখানেই ঘর ছিল নাকি এদিকেও ছিল? ওদিকেও ছিল। আমার 5টা বাড়ি আগে নেমে গেছে। এটা আমার মেজে ছেলের বাড়িটা। 5টা বাড়ি নেমে গিয়েছে? 5টা বাড়ি নেমে গেছে, অরিজিনাল 5টা বাড়ি নেমে গেছে। আচ্ছা, এখানে কি পুরো গ্রাম নেমে গিয়েছে তার মানে? হ্যাঁ, পুরো গ্রাম ছিল, এটা পুরো গ্রামই নেমে গেছে। মানে ফের তো আবার নদী ভাঙবে, সব ফের তলিয়ে যাবে। তো এবেকার আরও দ্রুত 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 ঘটনা হবে এবেকার। মানে যে নদীর পরিস্থিতি, নদী ভাঙা জোরতাল হবে এবেকার আরও। এর আগে অনেক তলিয়ে গেছে, একবারে উপারে গ্রাম ছিল, সব নদীতে তলিয়ে যায়, সব বিচ্ছিন্ন হয়ে গেছে। জমিন ছিল বাড়িঘর ছিল, সব তলিয়ে গেছে। সব তলিয়ে গেছে। ওই সাইডে করেছিলাম, রাস্তার সাইডে, আবার ভাঙতে হয়েছে। অনেকটাই মানে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। নদীটাকে সেভাবে যেন ভালোভাবে বাঁধে, কংক্রিট দিয়ে বাঁধলে অনেক টাকা সেভ হতো। সরকার তো দালালের হাতে পড়ে যাচ্ছে সব পয়সা না। অনেক বাড়ি ঘর ছিল, প্রায় অনেক বাড়ি ছিল, অনেক তলিয়ে গেছে। এখানে আমরাকে যেন একটু বাঁচাই, অনেক সব তলিয়ে গেছে। আমাদের জায়গা অনেক প্রায় ছিল, প্রায় 25 বিঘা মতো ছিল, সব শেষ। নদীতে ধরলে যে কাটতে কাটতে চলে আসছে থাকবে, তার ভিতরে ধরলে যে চর যা দেখছে না, এই চর থেকে গোটাই বাড়ি ছিল, সব ভেঙে চলে গেছে। বাগানে নিচে ওপরে এতে সব জায়গাতে বাড়ি করেছে সব। গরিব মানুষ কি করব, সরকারি জায়গায় বাড়ি বাঁধা আছে। এবার যদি নদী কেটে যায় আর কিছু করার নাই, বাড়িঘর ভালো করে তাও করেছি, যাই হোক কষ্ট মষ্ট করে লোন টোন নিয়ে। এখন জমি জমা যা উঠেছে মনে হয় কিছু কিছু উঠেছে জমি জমা পরে, তা আমরা কোনো হেডেক দিই না, তা আমরাও হেডেক দিই না, সব ওরাই চাষ করে খেয়েছে। হ্যাঁ, কিছুটা ইন্ডিয়া আছে, কিছুটা বাংলাদেশ, ওখানে একটা পতাকা টাঙা আছে, ওদিক থেকে তখন বাংলাদেশ।